ভুলটা যখন করেই ফেলেছেন, কি করছেন সংশোধন করে নিই। ম্যাডাম? এগুলো কি করছেন? কে? ওয়ালাইকুম সালাম। শপথ শেখ না? জি। আমরা আপনার বাসাটা নাকি সাবলেট ভাড়া হবে দেখতে আসছিলাম। আসুন, ভিতরে আসুন। আপনি ঠিকই শুনেছেন, আমি একটা সাবলেট রুম ভাড়া দিব। সেটা কাগজে বিজ্ঞাপন দিয়েছিল, সেই বিজ্ঞাপন থেকে আপনার আসছিলেন? জি জি জি। ও আচ্ছা। তো আপনাদের সাথে কোনো বাচ্চা টাচ্চা নেই তো? না না না। আপনার শুধু স্বামী স্ত্রী? হ্যাঁ, শুধু আমরা স্বামী স্ত্রী। হ্যাঁ, স্বামী স্ত্রী হলে সাবলেট রুমে দুজন থাকতে পারলে ভালো। না, এই জন্য আমরা বেছে দিছি আর কি, তাই না? যে আমরা সাবলেট রুম হলে সবচেয়ে ভালো হয়, আমরা দুইজন আর একটা রুম। হ্যাঁ, একটা রুমে থাকতে পারবেন। জি। তো একটু দেখান রুমটা। দেখবেন? হ্যাঁ। আসুন। এই যে এটা হলো বাথরুম। আচ্ছা কাজ করো। বাইরে দেখবেন? না, ও দেখলে চলবে। কাজ করা আছে। হ্যাঁ, একটু এদিকে আসেন। যে এটা হলো বেসিন। হ্যাঁ। তুমি দেখো। সব ঠিকঠাক আছে। কাজ করো। আর ম্যাডাম, বাইরে আসেন। এই যে এটা হলো কিচেন রুম। না, ও তো পছন্দ করে, তাহলে আমার পছন্দ। আমার এত চয়েস কিছু না। ম্যাডাম, ভালো করে দেখেন। আপনাদের কি লাইনার গ্যাস না সিলিন্ডার গ্যাস? সিলিন্ডার গ্যাস রুম। ও, গ্যাস বিল তো আর আপনাকে দেবো না, আমরা সিলিন্ডার কিনে দেবো। জি জি। হ্যাঁ, না আমার পছন্দ হয়েছে। ভালো টাইলস করা আছে। ভালো। আচ্ছা, ইয়া ভাইজান, আপনার নামটা জানি কি? আমার নামটা হচ্ছে শহীদ মিয়া। শহীদ মিয়া। আচ্ছা, তাহলে যে রুমে আপনারা থাকবেন ওই রুমটা দেখেন। হ্যাঁ শিওর। আসেন ম্যাডাম, আসেন। এই যে দেখেন, একদম খাট, বিছনা সবকিছু রেডি আছে, লাইটিং, ফ্যান ট্যান, কোনো কিছু সমস্যা নেই। এই রুম আপনারা থাকবেন। সবকিছু কমপ্লিট আছে। ওই যে বোর্ডগুলো আছে, সুইচের বোর্ড। হ্যাঁ, ওই যে দেখেন, এক নাম্বার। এগুলো খুব সুন্দর। দামি সুইচ। হ্যাঁ, এই যে দেখেন। ঠিক আছে। কাঠটার সবকিছু প্যান্ট লাইট আমাদের শুনছে। সুবিধা হয়েছে। ঠিক আছে, তো, পছন্দ হয়েছে। তাহলে আমার রুমে আসেন। আসুন। ঠিক আছে, চলো। সব স্যার, আসুন। এসো। ম্যাডাম, বসুন। আমি ওই রুমে থাকতাম। এখন যেহেতু রুমটা ভাড়া হয়ে যাবে, আমি চিন্তা করতেছি যে আমি এখানে থাকবো। একা মানুষ, বেচারা, ওই যে বিশ্বপত্র এখানে আসছে, এখানে থাকবো। আচ্ছা, আমি একটা কথা চিন্তা করছিলাম। জি। আজকে কোটা যাবো আপনার রুমে? হ্যাঁ, উঠতে পারবেন। রুম তো আমার খালি আছে, আপনারা যদি উঠতে চান আজকে তাহলে উঠতে পারেন, আমার কোনো আপত্তি নেই। তুমি কি বলো? হ্যাঁ, এটাই ভালো হয়। উঠেই যাই। রুম যখন পাইছি আজকে ওইটা যায়, আর ওই রুমটা হয়তো এক দুদিন পরে গিয়ে বলে দিয়ে আসবো যে আমরা আসবো। ওই ওখানে তো সব বিছানাপত্র সব রেডি আছে তো? এই জায়গায় সবকিছু রেডি ছিল। আচ্ছা, এখন শুধু আপনাদের ওই যে কাপড় চোপড় আর হাড়ি পাতিল রেডি আছে। হ্যাঁ, শুধু কাপড় চোপড় হইলেও রেডি করতে। আচ্ছা, আরেকটা কথা, তো এটা আমরা কথাটা বলুন, ভাড়া টাড়ার ব্যাপারে তো আর তুমিও কিছু বলো না, আমি তোমার উপরে তুমি বলছি। বলো, ভাড়ার ব্যাপারে আর আমি কি বলবো? ভাড়াটা সাধারণত এই রুমে অন্যান্য আশেপাশে 10,000 টাকা করে ভাড়া।
কিন্তু আপনি 6,000 টাকা মতো দিয়ে। না, 2 রুম যদি 10,000 টাকা হয়, মানে আপনার ইউনিটটা তো 10,000 টাকা, তো 10,000 টাকা হলে আমরা তো অর্ধেকটা তো আমরা থাকি আর অর্ধেকটা তো উনি থাকে, তাহলে আমরা 6,000 টাকা দেবো, আমরা তো 5,000 টাকা দেবো। কি কব? না, হ্যাঁ। আসলে আপনি পুরাটা 2টা রুমের ভাড়া মানে 15-16,000 টাকা নর্মালি। হ্যাঁ, তো ওই হিসাবে আমি আচ্ছা, ওইগুলো বাদ দেন, 15-16,000 টাকা, 10,000 টাকা এগুলো না, আমরা 5,000 টাকা ভাড়া দিব, এদিকে আমরা না যাই। তুমি কি কও? হ্যাঁ এটা ঠিক আছে। 5,000 টাকা ভাড়া দেবো, আমরা তো একটা রুম হইতে পারবো, ও অফিসে চলে যাবে, আমি অফিসে চলে যাবো, এই বাসা খালি আমরা বাসা খালি করে থাকি। খালি করে না, আমার একটা জিনিস চয়েস হয়েছে যে আপনাদের বাচ্চা নেই, আর তাছাড়া আপনারা দেখে মনে হচ্ছে খুব ভদ্র মানুষ, আর আমিও চাচ্ছি যে ভদ্র 2টা লোক এখানে বাস করবে। তো অনেকে আপনার আমরা আজকে উঠে যাই, আর বাইরে যাওয়ার দরকার নাই। তো আমরা কি রুমে যেতে পারি? হ্যাঁ, যেতে পারেন। আপনাদের এখনই রুম উঠবেন নাকি ওই যে বেডিং পত্র নিয়ে আসছেন? না না, বেডিং করতে তো আপাতত আপনার তো আসছি, তো আমরা এইভাবে উঠে পড়ি, ওই পরবর্তী এগুলা দেখবেন পরে নিয়ে আসবো। কি কো? হ্যাঁ আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, তাহলে আমরা রুমে যাই। হ্যাঁ, আচ্ছা। চলো। না, দেখি তো ভদ্রলোকই মনে হচ্ছে। না, ভাড়াটিও ভালো। আচ্ছা, ঠিক আছে, ঠিকভাবে যদি ভাড়াটা মাসে মাসে দিয়ে দেয় তাইলেই হবে। শপথ সাহেবের রুমগুলো অনেক সুন্দর, বিছনা কাঠটা সবই ভালো। কি খাও তুমি? সবই সুন্দর। যা, সব ফিরি ফিরি হয়ে গেলাম। দেখি আরো কিছু ফিরি ফিরি নিয়ে কোনো কিছু ব্যবস্থা করা না। আমি তো শুই। তুমি যে শুইবা আমাদের কাপড় চোপড় না লাগবে না? কাপড় চোপড় একটু ওয়েট করে না। তোমার কি খারাপ লাগতেছে নাকি? খারাপ তো লাগবো। কে ভাই? বাসা? না ভাই, বাসা তো ভাড়া হয়ে গেছে। হ্যাঁ, কালকে ভাড়া হয়ে গেছে। জি আচ্ছা, ঠিক আছে, ওকে, ওরকম সালাম। বাসার জন্য ফোন দিচ্ছি, বাসা ভাড়া দেওয়ার পরে ফোন আসে, বাসা ভাড়া দেওয়ার আগে ফোন আসে না। এটা হলো বাসা ভাড়ার নিয়ম।
কি শপথ সাহেব লুকিয়ে কি দেখেন? না মানে মনে মনে করছেন কেন? কি দেখেন বলে ফেলেন। না কিছু না। কি সারা সাথে কি মিষ্টি মিষ্টি আলো হচ্ছে? না, শপথ সাহেব বলছিলেন আজকে রাতে ডিনারটা ওনার এখানেই সেরে ফেলতে। তুমি কি বলো? না, তুমি যখন বলছো আমি কি না করতে পারি? ঠিক আছে শপথ সাহেব, আজকে ডিনারটা আপনার এখানেই সারবো। আমি অনেক খুশি হয়েছি, কারণ আপনার তো প্রথম ভাড়াটিয়া হিসাবে ওইটা আমার কাছে পাওনা ছিল, আজকে সেটা মিটিয়ে ফেলছি। চলো ঘুমে যাই। ঠিক আছে। আচ্ছা। চুপটে গেছি, ও ফাঁকে দিয়ে যদি এই কথাটা বলতো তাহলে তোর জামাই সব জেনে ফেলতো। কিচ্ছু পারে না, করবো না আমি তোমার সংসার। কতবার বলেছি একটু ডাক্তার দেখাও, ডাক্তার দেখাও, আমার কথা শুনে না। বলেছি ডাক্তার কাছে যাইতে, যাচ্ছ না কেন? আমি যেতাম না ডাক্তার ধরো, ডাক্তার ধরলে কি গো? হ্যাঁ, করবো না আমি তোমার সংসার। না করলে নাই, আমি গেলাম, যাইতেছি গা। এই মধ্যবয়সী লোকটাকে বিয়ে করে আমার যত সর্বনাশ। কতবার বলেছি ডাক্তার দেখাও, ডাক্তার দেখাও, ডাক্তার দেখাও, আর ডাক্তার দেখানোর খবর নাই।
করতেছেন? কি করতেছি মানে? আমি ঘুমিয়েছিলাম, আপনি ফোনে ভিডিও করে নিয়ে আসা একা একা বসে বসে দেখে মজা নিচ্ছেন কি শওকত সাহেব? আমার ভুল হয়েছে ম্যাডাম, আমি অনেক বড় ভুল করছি। ভুলটা যখন করেই ফেলেছেন, কি করছেন সংশোধন করে নিই। ম্যাডাম? এগুলো কি করছেন? কে শহীদ সাহেব, আর কতক্ষণ? বহুকান্ত হয়ে গেল। মোবাইলটা যখন হাতে ছিল ভালো হয়েছে, পুরাটা ভিডিও করে নিলাম। কি বলছেন? হ্যাঁ, আর এখন তো মনে করেন ইন্টারনেটের যুগ, যদি ফেসবুক ছেড়ে দেয় এই পৃথিবী সবাই দেখবে। সব হিসাব, আমি একজন সম্মানী মানুষ, আপনি প্লিজ দয়া করে এই কাজটা করবেন না, তাহলে আমার আত্মহত্যা ছাড়া আর কোনো পথ থাকবে না। সম্মানী মানুষ, ঠিক আছে, এটা আমি এখনই ছেড়ে দেব। প্লিজ শফিক সাহেব, আপনি আমার মনের অবস্থাটা নিশ্চয়ই বুঝতে পারছেন। এই ভিডিও ছাড়লে সারা পৃথিবীর বিশ্বের মানুষ দেখবে, আমার ইজ্জত বলতে কিছু থাকবে না। দেখবে তুমি এমন কাজ করতে পারো না। তুমিও শেষ পর্যন্ত এই কামটা করতে পারলে। কথা বলো, আমি তো তোমাকে রাখবই না, তোমাকে ছেড়ে দেব। না, এটা করো না। এই ভিডিও যখন চালবো তোমাকে রাখার আমার কোনো প্রয়োজনই নেই। প্রয়োজন বোধ হয় আরেকটা বিয়ে করে নেব, এটি আমার করতে হবে। শফিক সাহেব প্লিজ, আপনি আমার ভাইয়ের মতো, আপনি এই কাজটা করবেন না। আমি আপনাকে দু হাত ধরে রিকোয়েস্ট করছি। হাত ধরবেন না। আপনি আমার বউকে নিয়ে ফুর্তি করবেন আর আপনি আমার হাত ধরবেন, আমি আপনাকে ক্ষমা করে দেবো, এটা কিভাবে ভাবলেন শওকত সাহেব? আমার ভুল হয়েছে, এবার মতো আমাকে ক্ষমা করে দিন। ক্ষমা করতে পারি, বলেন কিন্তু শর্ত আছে। কি শর্ত বলেন? বেশি চাইলাম না, 2-4 লাখ, 4 লাখ টাকা দিলে আমি আমার বউ যেদিকে বললো সেটা ওইটা দেওয়ার বিষয় না, আমি এখান থেকে চলে যাবো, নয় আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে ওইটা আমি ছেড়ে দেবো। 4 লক্ষ টাকা? আপনাকে 4 লক্ষ টাকা দিতে হবে? হ্যাঁ, 4 লক্ষ টাকা দিতে হবে। এত টাকা আমার পক্ষে দেওয়া সম্ভব নয়। সম্ভব না হলে এক কোণে আমি প্লিজ প্লিজ, আমি দেখছি। যান, টাকাটা নিয়ে আসেন। ঠিক আছে, আপনারা অপেক্ষা করেন।
শফিক সাহেব, এই নিন চেক। আমি সই করে দিছি, এখানে পুরো 4 লক্ষ লেখা আছে। ভিডিওটা আপাতত ডিলিট করলাম না, টাকাটা ওঠানোর পরে আমি ভিডিওটা ডিলিট করবো। Please, আপনি ভিডিওটা এখনই ডিলিট করে দেন, আপনি ভালোভাবে দেখেন। না, আমি ব্যাংকের টাকাটা উঠাবো, ওঠানোর পর আমি ডিলিট করবো, এর আগে আমি ডিলিট করবো না। ঠিক আছে শফিক সাহেব? আর তুমি যেদিকে মনে হয় যে ওগুলো আমার দেখার বিষয় না, ঠিক আছে? তোমার মতো একটা নষ্টা মেয়ে আমার বউ হওয়ার যোগ্য না। কি বললো? কি করলাম আমি? আমি এত বড় ভুল করলাম? আমার একটা ভুলের জন্য 4 লক্ষ টাকা দিতে হয়েছে। আমি শেষ, আমার টাকা পয়সা সব শেষ।